কালিহাতীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 শুভ উদ্বোধন। আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি। সৈয়দ মহসিন হাবিব সবুজের তথ্য ও চিত্রে। কালিহাতীতে শুরু হল বহুল প্রতীক্ষিত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। 31 ডিসেম্বর মঙ্গলবার উপজেলা হলরুমের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উপজেলা সিনিয়র সহসভাপতি মজনু মিয়া, উপজেলা পরিসংখ্যান অফিসার আছাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোক আশরাফ আলী, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন পণ্ডিত, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ, সহসভাপতি মাসুদুল আলম সিদ্দিকী স্বপন ও সাধারণ সম্পাদক বিপ্লব সরকার এবং কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন ও সাধারণ সম্পাদক বাদশা। অনুষ্ঠানে ক্রীড়া অনুরাগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় সংগঠনগুলো। অংশগ্রহণকারী দলগুলোকে 8টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ: বল্লা ইউনিয়ন পরিষদ, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ, ন্যাশনাল ব্যাংক পিএলসি। খ গ্রুপ: ফায়ার সার্ভিস, পাইকারা ইউনিয়ন পরিষদ, বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদ। গ গ্রুপ: পার্কি ইউনিয়ন পরিষদ, কালিহাতী থানা, গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদ। ঘ গ্রুপ: উপজেলা পল্লী উন্নয়ন অফিস, উপজেলা কৃষি অফিস, বাংরা ইউনিয়ন পরিষদ। ং গ্রুপ: সল্লা ইউনিয়ন পরিষদ, দশকিয়া ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী। চ গ্রুপ: উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, আনসার ব্যাটালিয়ন, কালিহাতী পৌরসভা। ছ গ্রুপ: নাগবাড়ি ইউনিয়ন পরিষদ, এলেঙ্গা পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জ গ্রুপ: নারান্দিয়া ইউনিয়ন পরিষদ, কোকবহরা ইউনিয়ন পরিষদ, সহদেবপুর ইউনিয়ন পরিষদ। উদ্বোধনী বক্তৃতা উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের টুর্নামেন্ট শুধু ক্রীড়া চর্চার মাধ্যমেই নয়, বরং সমাজে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস। টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এলাকাবাসী এবং ক্রীড়াপ্রেমীরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা উচিত। এই টুর্নামেন্টের খেলা চলবে কয়েকদিন ধরে এবং প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আনুমানিক আগামী সপ্তাহে। আয়োজকদের মতে বিজয়ী দলকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের সহযোগিতায় আমরা এই আয়োজনকে করছি। এবার এই আয়োজনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবেশকে সমস্ত আয়োজন পরিবেশ বান্ধব করা এবং প্লাস্টিক এবং অন্যান্য যে ক্ষতিকর উপাদান আছে সেগুলোর ব্যবহার কমিয়ে ফেলা। আর এর সাথে এই যে সবুজের যে আন্দোলন, সেই সবুজের আন্দোলনের সকল দপ্তর, সকল শ্রেণী পেশার মানুষ সবাইকে সম্পৃক্ত করা, যাতে আমরা একটা সুস্থ সুন্দর পৃথিবী পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারি। আমাদের এই সবুজের আন্দোলনে উপস্থিত আপনাদের সকলকে আমরা অনুরোধ করবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এবারে আয়োজনে 24টি দল অংশগ্রহণ করবে। এই 24টি দলের মধ্যে বিভিন্ন উপজেলা দপ্তর রয়েছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশ পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং অন্যান্য আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত তারাও অংশগ্রহণ করার সম্মতি দিয়েছে, সম্মতি জ্ঞাপন করেছে এবং তাদেরও খেলাও নেবে। এছাড়াও আমরা প্রতিটি ম্যাচে এবং প্রতিটি লিগ শেষে, পর্ব শেষে সেটা দলগুলোকে আমরা পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ম্যান অফ দ্য টুর্নামেন্ট সেটা উদীয়মান খেলোয়াড় সহ অন্যান্য পুরস্কার এবার রাখছি গতবারের ন্যায়। আশা করি সকলে খেলার একটু মজা পাবে এবং
সুষ্ঠু বিনোদনের মাধ্যম হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। ফাইনাল খেলা কত তারিখে অনুষ্ঠিত হবে? ফাইনালটা এখনো